দর্শক, এই মুহূর্তে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব আল জাবেদ। রাকিব, একটু জানাবেন, বাজারে তো অস্থিরতা কাটছেই না, আপনার সাথে বাজারে ক্রেতা বিক্রেতাদের কথা হয়েছে কিনা, তারা কি বলছেন এই বিষয়ে? নুসরাত, আমি এই বাজারে এসেছি প্রায় 1 ঘন্টা হয়েছে, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখন পর্যন্ত আমি হাতে গোনা 4 থেকে 5 জন ক্রেতাকে দেখেছি এবং তাদের অধিকাংশ ক্রেতাই যেটি অভিযোগ করছেন যে জিনিসপত্রের এত বেশি দাম, তাদের যে চাহিদাটি রয়েছে সেটি আসলে অর্ধেকও তারা কিন্তু কিনতে পারছেন না। অর্থাৎ যারা আগে একসময় 2 কেজি 1 কেজি কিনতেন, তারা আধা কেজি কিংবা 250 মিলিগ্রাম কিনে কিন্তু তারা এখান থেকে চলে যাচ্ছেন। বিশেষত বন্যার অজুহাতের যেই কথাটা আপনারা এর আগে সংবাদে জানাচ্ছিলেন, সেখানে আমরা আসলে কাঁচা বাজারের যে অবস্থা সেটি জানাচ্ছিলাম। মূলত শাকসবজি এবং পেঁয়াজ কিংবা অন্যান্য যে সমস্ত পণ্যগুলো রয়েছে এগুলোর দাম কিন্তু ক্রমাগত বাড়ছে। কেজিতে 20 থেকে 25 কিংবা 30 টাকা পর্যন্ত কিছু কিছু সবজির দাম কিন্তু এই মুহূর্তে আপনার তেজগাঁওয়ের কলোনি বাজারে কিন্তু বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আপনার যে কাঁচামরিচের দাম সেটি কিন্তু কেজিতে 40 থেকে 60 টাকা পর্যন্ত কিন্তু বেড়ে গেছে, যার ফলে সাধারণ খেটে খাওয়া মানুষজন সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন। অর্থাৎ মূল্যস্ফীতির যে কাগজে কলমের যে হিসাব সেটি মাসের ব্যবধানে কমলেও এই সমস্ত পণ্যের বেলায় এসে কিন্তু তারা রীতিমতো খাবি খাচ্ছেন। এর ফলে কিন্তু সাধারণ যে চাহিদাটা সেটা কোনোভাবে কিন্তু তারা পূরণ করতে পারছেন না। অন্যদিকে আমিষের যে উৎসগুলো রয়েছে, অর্থাৎ মাছ, মুরগি কিংবা ডিম, সেই উৎসগুলোতে কিন্তু বড় ধরনের কিন্তু এক ধরনের উল্লম্ফন হয়েছে দামের ক্ষেত্রে। অন্যান্য যে মাছগুলো রয়েছে ইলিশ বাদে, সেগুলোতে আপনার কেজিতে আপনার প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। সেখানে কিন্তু সরবরাহ সংকটের একটা অজুহাত কিন্তু খুচরা বিক্রেতারা দিচ্ছেন। তারা বলছেন তারা আসলে আড়ত কিংবা পাইকারদের কাছ থেকে যেই দামে কিনে আসেন সেখান থেকে তারা কেজিতে 20 থেকে 30 টাকা করে লাভ করেন, এই কারণে সেখানে এই দামটা বাড়ছে। তবে আশ্চর্য তথ্য হচ্ছে যে ডিমের যে বাজারটা সেখানেও কিন্তু আপনার বড় ধরনের উল্লম্ফন আমরা দেখেছি সপ্তাহ ব্যবধানে। এই মুহূর্তে আপনার কলোনি বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 140 থেকে 45 টাকা করে, যেটি আসলে এক সপ্তাহ আগে 135 এবং 30 টাকা করে বিক্রি করেছেন বলে এখানকার যে সমস্ত খুচরা বিক্রেতারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সামনের দিনগুলোতে যদি এইভাবে চলতে থাকে, বিশেষ করে কাগজে কলমে মূল্যস্ফীতি যদি কমে কিন্তু বাজারে যদি এটির কোনো প্রভাব না পড়ে, খাদ্য মূল্যস্ফীতি যদি বাড়তে থাকে, তাহলে সাধারণ মানুষজন সবচেয়ে বিপাকে পড়বেন বলে এখানকার খুচরা ক্রেতা এবং বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। নুসরাত। রাকিব, আমরা শুনছিলাম, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীর বাজার দর নিয়ে জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রাকিব আল জাবেদ।